নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ একদম রেস্টুরেন্টের মতো দারুণ ফ্লেভারফুল বাটার পনির মশলা বানিয়ে দেখাবো খুব সহজে। বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে বাড়িতেই আপনারা খুব সহজে দারুণ ফ্লেভারফুল এই বাটার পনির মশলা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি ফ্রাইং প্যানে 1 চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে বাটার মেল্ট হলে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি দারচিনি স্টিক, ছোট এলাচ, লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ। গরম মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এখানে আমি 400 থেকে 450 গ্রামের মতো পনির বানিয়ে নেব। গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরোলে এখানে আমি দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে। পেঁয়াজটাকে মিনিট 2 হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম প্রায় 15-16টার মতো রসুনের কোয়া আর 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। আদা রসুন দিয়ে আবারও 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 16-17টার মতো কাজু বাদাম, 1 টেবিল চামচ দিয়েছি চারমগজ। এখন এই সমস্ত কিছুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এই সমস্ত কিছুতে বেশ সুন্দর একটা রং ধরে গেছে। এখন এখানে আমি 3টে মাঝারি সাইজের টমেটো কেটে যোগ করলাম। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে একটুখানি রান্না করব, তাতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রেখেছিলাম, তাতে করে দেখুন টমেটো কতটা সুন্দর নরম হয়ে গেছে। এখন আরও 2 মিনিট বেশ ভালো করে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ফ্লেম অফ করে এই সমস্ত কিছুকে জুড়িয়ে নেব প্রথমে বা ঠান্ডা করে নেব। আর তারপর এই সমস্ত কিছুকে নিয়ে নিচ্ছি একটি মিক্সার গ্রাইন্ডিং জারে। এবার এর মধ্যে নিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে অল্প একটু জল দিয়ে ফ্রাইং প্যানটা ধুয়ে নিয়ে এই জলটাও দিয়ে দিচ্ছি। এতে করে এই পেস্টটা বেশ স্মুথ তৈরি হবে। তো দেখুন অল্প জল দিয়ে দিলাম আর তারপর একদম স্মুথ করে এই সমস্ত কিছুকে বেটে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে আবারও 1 চামচ তেল আর 1 চামচ বাটার দিলাম। বাটার মেল্ট হলে এখানে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেতে সুন্দর লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর জিরেতে লালচে রং ধরলে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে এখন কষাতে থাকব। এভাবে পেঁয়াজ, আদা, রসুন, কাজু এই সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে মশলার পেস্ট বানালে এর ফ্লেভার দুর্দান্ত হয়। এখন 4-5 মিনিট নাড়াচাড়া করার পর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো বাকি লবণ আর 1 চামচ চিনি দিয়েছি। এবার খুব ভালো করে এই সমস্ত মশলাকে আবারও কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে দেখবেন মশলা থেকে সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে আর মশলার রঙটাও দেখুন কতটা ঘন ধরে গেছে। মশলা এভাবে ভালো করে কষানো হলে এখানে মিক্সির জার ধুয়ে অল্প জল যোগ করেছি, প্রায় 1/2 কাপের থেকেও একটু কম পরিমাণে। এবার দেখুন মশলা ভালো করে কষানো হলে এখানে আমি কিউব করে কেটে রাখা পনিরগুলো যোগ করে দিয়েছি। এটা প্রায় 450 গ্রামের মতো পনির হবে। এই রান্নার জন্য পনিরকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই মশলার সঙ্গে পনিরটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাতে করে মশলার সুন্দর ফ্লেভার বা গ্রেভির সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যেতে পারবে। ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি মিডিয়াম থেকে লো ফ্লেমে আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। এভাবেই ঢাকা দিয়ে দিয়ে প্রায় 7-8 মিনিট মশলার সঙ্গে পনিরটাকে রান্না করে নেওয়ার পর গ্রেভির জন্য যোগ করেছি গরম জল। এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না, গ্রেভিটা বেশ ঘন হবে, সেই আন্দাজে জলটা দিয়েছি। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে পাশের বার্নারে একটি তড়কা প্যানে আবারও 1 চামচ তেল আর বাটার গরম করে নিয়ে তারপর ফ্লেম অফ করে 1 চামচ কসুরি মেথি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখুন
আমাদের বাটার পনির কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন জাস্ট উপর থেকে অল্প একটু গরম মশলার পাউডার আর যে বিশেষ ফোড়ন আমি তৈরি করেছি কসুরি মেথি আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে সেটি উপর থেকে দিয়ে দিলাম। এতে করে দেখতেও যেমন সুন্দর হয় তেমনি ফ্লেভারটাও দুর্দান্ত হয়। আমি এখানে সার্ভ করে দিয়েছি। এটি রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ উপায়ে তৈরি পনির বাটার মশলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।